ভাবুন তো, একজন পিতা যিনি আল্লাহর প্রিয় নবী নিজের জীবনের সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি ইতিহাস। এটাই সেই ঘটনা যেখান থেকে শুরু হয়েছে কুরবানির ইতিহাস। ছোটবেলা থেকেই তিনি সত্যের পথ অনুসরণ করতেন। চারপাশের মানুষ মূর্তি পূজায় ব্যস্ত, পাথর ও কাঠের তৈরি জিনিসকে দেব মনে করত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন যে নিজে উপকার করতে পারে না, সে অন্যের উপকার কিভাবে করবে। তিনি ধৈর্য, সাহস ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মানুষ ছিলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন গ্রামের সব মূর্তি ভেঙে ফেলে দেবার। মানুষ রাগে ফেটে পড়ল, তারা ক্ষিপ্ত হয়ে উঠল। রাজা নমরুদও ক্ষিপ্ত হলেন। তিনি ইব্রাহিমকে ধরে নিয়ে গেলেন এবং হুমকি দিলেন আগুনে নিক্ষেপ। এক বিশাল আগুনের মধ্যে, যা যে কোনো মানুষের জন্য মৃত্যুর নিশান, ইব্রাহিম আলাইহিসসালাম গিয়ে দাঁড়ালেন। কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ বললেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে রক্ষা পেলেন। এই ঘটনার মাধ্যমে তিনি প্রমাণ করলেন আল্লাহর শক্তি অসীম, তার ইচ্ছা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। বছরের পর বছর কেটে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতে কখনো থামেননি। হে আল্লাহ, আমাকে ধার্মিক, সৎ এবং আপনার পথে চলতে জানানো সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তার দোয়া শুনলেন। একদিন তিনি পেলেন এক পুত্র, হজরত ইসমাইল আলাইহিসসালাম। তার চোখের মণি, জীবনের সবচেয়ে বড় সুখ। ইসমাইল আলাইহিসসালাম ছোট থেকেই ছিলেন সাহসী, ধার্মিক এবং পিতার আদেশে সর্বদা বিশ্বাসী। একদিন আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম যেন তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু আনহু এবং শিশু ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসেন। কল্পনা করুন, চারপাশে শুধু বালু, রোদ, একটি ছোট্ট মাত্র শিশু। হাজেরা রাদিয়াল্লাহু আনহু ভয়ে বললেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের একা রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে মাথা নেড়ে বললেন, এটা আল্লাহর নির্দেশ, আমরা তার ইচ্ছা মানব। মরুভূমিতে পৌঁছে পানি শেষ হয়ে গেল, শিশু কাঁদতে লাগল। হাজেরা রাদিয়াল্লাহু আনহু সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে লাগলেন। একবার, দুবার, তিনবার, 7 বার চলতে চলতে আল্লাহর রহমত নেমে এলো। জমজম কূপের পানি, যা শিশুর তৃষ্ণা মেটাল। এই কূপ ছিল আল্লাহর অব্যর্থ নিদর্শন। যখন মানুষ ধৈর্য ও বিশ্বাস রাখে, তখন সাহায্য আসে। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তার চরিত্র গড়ে উঠল ধৈর্য, শ্রদ্ধা, সাহস এবং আল্লাহর প্রতি ভক্তি। পিতা ও পুত্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল। যখন তারা মরুভূমিতে একসাথে কাজ করত, প্রতিটি মুহূর্তই ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও নিষ্ঠার প্রতিফলন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি করছেন। পরের দিন তিনি ইসমাইল আলাইহিসসালামকে ডাকলেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তারা মরুভূমির নির্জন স্থানে পৌঁছালেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে শুইয়ে দিলেন, চোখে কাপড় বেঁধে রাখলেন যেন হৃদয় দুর্বল না হয়। হাতে ছুরি, হৃদয় কাঁপছে। একজন পিতা নিজের সন্তানের উপর ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় সফল হয়েছ। ইসমাইল আলাইহিসসালাম রক্ষা পেলেন। কুরবানি হল একটি দুম্বা, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আজও মুসলমানরা প্রতি বছর এটি স্মরণ করে, ঈদুল আজহা। কুরবানি শুধুই পশু জবাই নয়, এটি হৃদয়ের পরীক্ষা, ঈমানের প্রমাণ। এটি শেখায় আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা, ত্যাগের মূল্য, ধৈর্য ও নিষ্ঠা। আপনার ভালোবাসা, প্রিয় বস্তু বা সময় আল্লাহর জন্য ত্যাগ করা, এই ত্যাগই ঈমানকে শক্তিশালী করে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।